ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কয়েকদিন আগেই চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন তিনি। এরপর থেকেই নিখোঁজ হন এই এমপি। অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার হয়েছে তার মরদেহ। কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। গত ২২শে মে অর্থাৎ বুধবার কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। এমপি আনারের মরদেহ উদ্ধারের পর থেকে শুরু হয়েছে নানা আলোচনা। রহস্য দেখা দিয়েছে তার মৃত্যু ঘিরে, উঠছে নানা প্রশ্ন। তবে সব প্রশ্নের ভিড়ে সবাই একটি বিষয় জানতে চায়, কে এই এমপি আনার, তাকে ঘিরে এত আলোচনাই বা কেন। আনোয়ারুল আজিম আনারের পৈতৃক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজার এলাকায়। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য। 2014, 18 ও 2024 সালে টানা 3 বার আওয়ামী লীগ থেকে তিনি এমপি নির্বাচিত হন। ইন্টারপোলের ওয়ান্টেড আসামি হিসেবে পুলিশ একবার তাকে আটক করলেও তার ক্যাডাররা পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়েছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। 4 দলীয় জোট সরকার আমলে যৌথ বাহিনীর অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন এমপি আনার। স্থানীয় সূত্রগুলো বলছে, একসময় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন এমপি আনার। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবে পুলিশের খাতায় নাম ছিল তার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকে দিয়ে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ও চরমপন্থীদের গডফাদার হিসেবে পরিচিতি পান। 1986 সালের দিকে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে আনার মাদক কারবারে জড়িয়ে পড়েন। ভারতের বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাধাভাঙ্গা সীমান্ত পথে চোরাচালান করতেন এমপি আনার। ওই সময় কালীগঞ্জ থানাসহ মহেশপুর, কোটচাঁদপুর ও চুয়াডাঙ্গার জীবনগড় থানা পুলিশের সঙ্গে মাসিক চুক্তিতে টোকেন তৈরি করে তার বাহিনী। ওই টোকেন দেখালেই প্রশাসনের লোকজন মাদকদ্রব্য বহনকারী গাড়ি ছেড়ে দিত। এই টোকেন বাণিজ্য থেকেই এমপি আনার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাদক সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন। 1996 সালে এমপি আনার বিএনপি থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন। মাদক ও স্বর্ণ চোরাচালানের কারবারের সঙ্গে কালীগঞ্জ পৌরসভার এক কমিশনারের হাত ধরে অস্ত্র চোরা কারবারেও জড়ান তিনি। তার এই অবৈধ অস্ত্রের চালান চরমপন্থী ক্যাডার শামশেল ওরফে রবিনের কাছে বিক্রি হতো। কথিত আছে, সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী প্রকাশ ভারতে আত্মগোপন করার পর তার মাধ্যমে অস্ত্র চোরা কারবার চালিয়ে যান এমপি আনার। বাগদা এলাকার মাদক সম্রাট জয়ন্ত কুমার, কার্তিক, গৌতম সাহা ও বনগার দেবদাসের সঙ্গে আনারের মাদকের কারবার ছিল। 2012 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় পরিতোষ আনার সহ বেশ কয়েকজন মামলা থেকে অব্যাহতি পান। এই মামলায় আনারকে গ্রেফতারের উদ্দেশ্যে 2009 সালে গণবিজ্ঞপ্তি জারি করেছিলেন চুয়াডাঙ্গার বিশেষ আদালত। এর ঠিক 10 দিন পরেই অর্থাৎ ওই বছরের 21 জানুয়ারি তাকে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানায়, 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে ধীরে ধীরে আনারের বিরুদ্ধে মামলাগুলো কমে যেতে শুরু করে। 2014 সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হলে ক্ষমতার দাপটে বেশিরভাগ মামলা থেকে নিজেকে মুক্ত করেন এমপি আনার। ছাত্রজীবন থেকে এমপি আনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন তিনি। এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলে দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় নির্বাচনগুলোতেও তিনি জয়ের ব্যবধান দিয়ে একই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন। এলাকায়ও রয়েছে এমপি আনারের বিশেষ সুনাম। জনপ্রতিনিধি হিসেবে তিনি ছিলেন বেশ জনপ্রিয়। উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক কাজের জন্যই তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এমপি হওয়ার পরেও কোনো প্রোটোকল নিয়ে চলাফেরা করতেন না। 3 দশকের বেশি সময় ধরে মানুষের সেবা করেছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার নির্বাচনী এলাকায় গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে দেখা করেছেন, সমস্যার কথা শুনেছেন এবং সেটা সমাধান করেছেন। সবচেয়ে আলোচিত বিষয়, এলাকায় কোনো ব্যক্তি মারা গেলে তার বাড়িতে যেতেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতেন। এমনও হয়েছে একদিনে একাধিক মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছেন এমপি আনার। স্থানীয় নেতাকর্মীদের অনেকেই মনে করছেন পুরনো ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা চোরা কারবারের কোনো বিষয় নিয়ে তাকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে তার পূর্ব পরিচিত কেউ জড়িত থাকতে পারে।